একসময় যে ঘাঁটি থেকে 2 দশক ধরে উড়েছে আমেরিকার যুদ্ধবিমান, যেখানে একসময় বার্গার কিং, পিৎজা হাটের মতো ফাস্টফুড রেস্তোরাঁ থেকে শুরু করেছিল আফগান কার্পেট বিক্রি করার দোকান পর্যন্ত। তবে তালেবানদের সাথে লড়াইয়ে টিকে থাকতে না পেরে একসময় নিজেদের এই গুরুত্বপূর্ণ ঘাঁটি ছেড়ে লেজ গুটিয়ে পালিয়েছিল মার্কিন সেনারা। সেই ঘাঁটি এখন নতুন করে উত্তেজনার কেন্দ্র। নাম বাগরাম বিমান ঘাঁটি। তালেবানদের দখলে থাকা এই কৌশলগত ঘাঁটিটাই ফেরত চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর না দিলে তার ভাষায় খারাপ কিছু ঘটবে বলেই জানান তিনি। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে প্রকাশ পায় এই তথ্য। ট্রাম্প বরাবরই আগ্রহী কৌশলগত স্থাপনার প্রতি। পানামা খাল থেকে গ্রিনল্যান্ড বহুবারই মিলেছে এর নজির। তবে সাম্প্রতিক মাসগুলোতে বাগরামের প্রতি যেন তার বিশেষ টান। স্থানীয় সময় শনিবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেন, আফগানিস্তান যদি ঘাঁটিটি ফিরিয়ে না দেয় তবে ঘটতে চলেছে বড় কোনো অঘটন। এদিকে এই ঘাঁটির ইতিহাসও কম নাটকীয় নয়। 2001 সালের 11 সেপ্টেম্বরের হামলার পর থেকেই মার্কিন বাহিনী এটিকে বানায় তাদের প্রধান ঘাঁটি। বিশাল রানওয়ে, শক্তিশালী প্রতিরক্ষা, এমনকি একটি কুখ্যাত কারাগার। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা সবই ছিল এখানে। কিন্তু 2021 সালে মার্কিন সেনা প্রত্যাহারের পর তালেবান কবজা করে নেয় পুরো ঘাঁটি। তখন অনেক আফগানি বলেছিলেন এটি প্রত্যাহার নয়, বরং পালানো। এখন আবারও সেই ঘাঁটি ফেরত আনার তোড়জোড় শুরু করেছে ওয়াশিংটন। সাংবাদিকদের ট্রাম্প জানান, বিষয়টি নিয়ে আফগানিস্তানের সঙ্গে তার আলোচনা হচ্ছে, তবে সেনা পাঠানোর সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তিনি। এক প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে বরং বলেছেন, দেখবেন আমি কি করি। তবে এর বিপরীতে কাবুলের অবস্থান একেবারে স্পষ্ট। তালেবান সরকার স্পষ্ট জানিয়েছে, যত চাপই আসুক মার্কিন সেনাদের আর প্রবেশ করতে দেয়া হবে না। আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাকির জালালি বলেছেন, আলোচনায় বসতে তারা প্রস্তুত, তবে শর্ত একটাই, দেশের ভেতরে থাকবে না কোনো মার্কিন সেনার উপস্থিতি। সমর বিশেষজ্ঞদের মতে বাগরাম পুনর্দখল মানে আফগানিস্তানে আবার নতুন যুদ্ধ শুরু করা। প্রয়োজন হবে অন্তত 10,000 সেনা, উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আর সাথে সাথে মোকাবিলা করতে হবে ইসলামিক স্টেট, আল কায়দা, এমনকি ইরানের ক্ষেপণাস্ত্র হুমকিরও। এখন প্রশ্ন একটাই, এত ঝুঁকি সত্ত্বেও ট্রাম্প কি সত্যিই এই ঘাঁটি ফেরত পেতে ঝুঁকবেন, নাকি এই হুমকি শুধুই রাজনৈতিক কৌশল?